এসো এসো চারু, ইনি হচ্ছেন আমাদের রাধা মাধব। দেখো দেখি সব ঠিক আছে? তোমার আর কিছু প্রয়োজন? না, আমার আর কিছু লাগবে না, এখানে তো সব কিছুই আছে। চারু, নৈবেদ্য সাজাতে যদি তোমার আর কিছু প্রয়োজন হয় এবার একটু আমায় বলে দিও, তাহলে আমি মিসেস গুহকে দিয়ে আনিয়ে নেবো। না না কাকিমণি, আমার আর কিচ্ছুটি লাগবে না। তাছাড়া পুজোর আসল নৈবেদ্য যে ভক্তি। বাহ, ভারী সুন্দর বললে তো। তা তুমি একা একা সব করতে পারবে তো? নইলে আমরাও কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। না না, আমি আছি তো, আমি চারুকে সাহায্য করব, আপনাদের কিচ্ছুটি করতে হবে না। বোন আমাকে সাহায্য করবে পুজোয়? চারু বল না কি কি করতে হবে, আমি সব কিছু করে দিচ্ছি, তুই বল। বাহ, তাহলে তার আমাদের কোনো সমস্যাই রইল না। সত্যি ভালোই তো, দুই বোনে মিলে সব সামলে নেবে। একেই বলে রাধা মাধবের কৃপা। সত্যি রাধা মাধব যে কখন কার কাছ থেকে কিভাবে পুজো নিতে চান তিনিই জানেন। তা না হলে আজকে কে জানতো যে চারু পুজো করবে? ঠিক আছে চারু, তোমরা দুই বোন মিলে তাহলে পুজোর জোগাড় সেরে ফেলো, আমরা বরং সবাইকে নিয়ে আসছি। কেমন? চলুন মা। হ্যাঁ চলো। চল বানি। গেছে বাবা, বাঁচা গেছে। ও, এই ঠাকুর ঠাকুর করে এই প্যান প্যানানি এখন ভালো লাগে না বাবা, এসব ভাবলে এখন আর চলবে না। এবারের বউ হতে গেলে এখন এই প্যান প্যানানি করতেই হবে। দে চারু, যা ছোটখাটো কাজ আছে দে আমায়। বোন, তুই পুজোর কাজ করবি শুনে আমার খুব ভালো লেগেছে। তা তো লাগবেই। নে বোন, এই চন্দনটা তুই পেটে দে। ঠিক আছে। পুজোর কাজে অনেকটা সময় লাগবে তাই না? তা তো একটু লাগবেই দাদা ভাই। একটু কি রে, অনেকটা সময় লাগবে। তোদের বুঝে একটু অসুবিধা হয়ে গেল বল না? মানে তোরা ভেবেছিলি যে কোথায় বৌদিদের সাথে বসে জমি একটু গল্প করবি, আড্ডা মারবি, সেটা তো হলো না। কিন্তু ওরা পুজোর সব দায়িত্বই তুলে নিল। একটা কাজ করা যেতে পারে, আমি বরং মাকে গিয়ে বলি বৌদিদের একটু ছাড়বে। বস এখানে চুপ করে। তুই অনেক পেছন লাগছিস আমাদের। তোর না কানটা মুলে দিতে হবে। কানটা মুলে দিবি কি বলছিস দাদা ভাই? এই নে কানটা মুলে নে। কি করছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। কি করবি তুই আমার? কি করব ভেবেছিলাম মাকে গিয়ে বলবো যে মা বৌদিদের একটু ছাড়বে, আমরা একসাথে গল্প করবো। কিন্তু না, আমি এখন মাকে ডিরেক্ট গিয়ে বলবো যে মা, ছোট ভাই সারাক্ষণ ছোট বৌদিকে আর চোখে দেখছিল, আর এখন কথা বলতে ডাকছে। তবে রে মারবো না। বলছিলাম কে কে আপনি? কাকে চাই? নমস্কার স্যার, আমি ফটিক, মাধবপুর গ্রাম থেকে আসছি স্যার। এসো না একটু, এসো না। আচ্ছা তুমি কি গো, কুষ্টির কথাটা একটু জিজ্ঞেস করবে না? আচ্ছা আমরা এখানে এলাম কি করতে? কুষ্টিটা মিললো কি মিললো না একবার তো জিজ্ঞেস করবে না? আমরা এখানে জন্মাষ্টমীর পুজোতে এসেছি। এরকম করছো কেন? যে এত কথা হচ্ছে এটা কুষ্টিটার ব্যাপারে একটু একটা হ্যাঁ বা নাতেই তো সব মিটে যায়। করোনা গো একটু জিজ্ঞেস করো না না, একদম না, একদম না। দেখো, এই বিষয়ে তুমি জিজ্ঞেস করতে যাবে না, আমি বলে দিলাম। আরে এত তাড়াহুড়ো করার কি আছে? শুনে ফেলবে না, শোনো না।
তুমি রাগ করছো কেন? শোনো, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। শোনো, ওনারা এত ভালো মানুষ, এই সামান্য কথাটা জিজ্ঞেস করলে ওরা কিছু মনে করবেন না। না, আমি একবার না বললাম না। বেশ, তাহলে আমি জিজ্ঞেস করবো। কি? হ্যাঁ, দিদি, দিদি গো, বলুন। দিদি গো, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। যে ও মা, একটু কথা কেন বলছেন? আপনাদের সাথে তো আমাদের প্রায় সব কথাই বাকি, কিন্তু আমি বলছিলাম যে তার আগে পুজোটা সেরে ফেলি, চলুন। হ্যাঁ হ্যাঁ, সেটা পরে হবে, আগে তো পুজোটা মেটা দরকার, তাই না? আচ্ছা, আর্য কোথায় গেল? ওকে দেখছি না তো। দিদি, ওই ছেলেমেয়েরা সব ওই বাগানের দিকে গেছে দেখলাম। দেখেছেন, এদিকে পুজো শুরু হতে চলেছে আর ওরা বাগানে কি করছে বলুন তো? ও ফোনটা নিয়ে আর পারি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওদেরকে ডেকে আনছি। না না না, ছি ছি, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদের অতিথি, আপনি আসুন আমার সাথে। আমি কাউকে একটা পাঠিয়ে দিচ্ছি, চলুন। দিদি, দিদি এরকম করে বললে কি করে হবে দিদি? হ্যাঁ, আমি শুধু অতিথি নয় দিদি, রাধা মাধবের ইচ্ছে থাকলে আর কদিন বাদে আমি আপনাদের আত্মীয় হব। কত সৌভাগ্য আমার এটা। হ্যাঁ, তাই ওই ছেলে মেয়েদের তো আমি ডেকে আনতেই পারি। ওই ছেলে মেয়েদের ডেকে আনতে দিদি আমার কোনো অসুবিধা নেই। আর তো ভালোই হবে না, ওদের সঙ্গে একটু গপ্প গাছাও করতে পারবো। দিদি গো, আপনি যান একটু ওই ঠাকুরের দিকটা যান, চারুর কাছে গিয়ে বসুন, দেখুন মনো মতন আপনার পুজোর আয়োজন হচ্ছে। যান যান। ঠিক আছে, আসুন। কুষ্টির কথা মিলছে কিনা সেটা আমাকে যেভাবেই হোক জানতে হবে। হ্যাঁ, আর ওই চারুর শহরের বাবুর কাছ থেকেই আমি সেটা জানতে পারবো। আচ্ছা, আপনি কোন ফটিক? স্যার আমি ওই যে আপনাদের দুধ সাপ্লাই করতাম স্যার। বলছি আমার সামনে বিয়ে স্যার, এই তো ডেট প্রায় এগিয়েই এসছে, এই সামনেই। বলছি আমার না কিছু টাকার দরকার ছিল স্যার, মানে অ্যাডভান্স হিসেবে দিলেই হবে, তাহলে এই গরিবের বড় বড় উপকার হয় স্যার। আসলে আপনারাই তো আমার মা বাপ, বিপদে পড়ে কার কাছেই বা যাবো স্যার? আপনার 1 লাখ টাকা স্যার, মানে 1 লাখ টাকা অ্যাডভান্স হিসেবে দিলেই হবে। 1 লাখ? 1 লাখ টাকা? আরে তোর বাবা, ও বাবা রে, কত বড় বাগান! ছেলেগুলোকে খুঁজি কোত্থেকে? হ্যাঁ, কি দরকার ছিল ঘর ছেড়ে বাগানে আসার পুজোর সময়? আমি আবার ভালো মানুষই করে বলতে গেলাম, আমি না একটু ডেকে এনে দিই। মাসে মাসে না হয় স্যার দুধের পেমেন্ট থেকে অল্প অল্প করে কেটে নেবেন স্যার। এত বছর ধরে আপনাদের এখানে দুধ সাপ্লাই করছি, আমার উপরে একটু দয়া করুন স্যার, একটু একটু স্যার আমাকে দয়া করুন স্যার। কি 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 হচ্ছে কি? স্যার আমাকে দয়া করুন। ছাড়ো এসব, কি কি করছো? স্যার আমার যার কেউ নেই স্যার, এতগুলো টাকা কে আমায় দেবে বলুন স্যার? কি করছেন কি আপনি? এটাকে আমি খুব ভালোবাসি স্যার, শুধুমাত্র কটা টাকার জন্য আমার বিয়েটা ভেঙে যাবে সেটা কি ভালো হবে বলুন? এইভাবে এতগুলো টাকা অ্যাডভান্স দেওয়া যায় নাকি? 1 মিনিট অংশ, মিসেস গুহকে বলে ওনার টাকার ব্যবস্থা করে দেয়। কি বলছিস দাদা ভাই? কারোর সাথে কথা না বলে এতগুলো টাকা দিয়ে দিবি? মৌলি, আমি চাই না টাকার জন্য ওনার বিয়েটা আটকাক। স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনি যেন আপনি আপনার ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসাবে পান। ভগবানের কাছে প্রার্থনা করবো স্যার। কোথায় গেল? আরে এই তোরা! হ্যাঁ, ও চারুর ওই শহরের বাবু পায়ের নিচে বসে কে প্রণাম করছে? হ্যাঁ, কে রে বাবা? দেখি তো। আমি জানতাম স্যার আপনি একমাত্র আমায় বুঝবেন। বলছি আমি আসি স্যার। ওরে বাবারে, ফটিক এখানে কি করছে?
মাসিমা এই ক্ষমা করে দিও মাসিমা, ভুল হয়ে গেছে বুঝলে, দেখতে পাইনি। হ্যাঁ বাবারে, ফটিকের মুখোমুখি হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ ওরে ঝুম্পা, আমার ওর সঙ্গে দেখা হওয়ার আগে কেটে পড়, তাড়াতাড়ি কেটে পড়। এটা তুই কি করলি বলতো দাদা ভাই? এরকম যাকে তাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিবি? ওরে ও সব তুই বুঝবি না, প্রেম ভালোবাসার ব্যাপার বলে কথা। দাদাভাই কি না করতে পারে? এই তোকে না মারবে এবার আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে মারিস। পুজো মনে হয় শুরু হয়ে গেছে, চল মা খুঁজবে এবার আমাদের। হাই 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 চল দাদা আয়। ঝিরে বাতি